ঘুম থেকে তুলে আব্বু এখন বলছে কোমরে দুটো লাথি মারো, কোমরে লাথি মারো না। চাকরি টাকরি করে আমার বয়স হবে 40 কি 50, তখন তারা বলে মীর নাকি 40-50 বছরে যে বিয়ে করবে। আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যে মিনহাজ ব্যাগ নিয়ে আসেনি, আজকে বাড়ির বাইরে চলে গেছে, মানে ভাবা যায়। তাহলে আপনি ঢোকেন। লাফও মেরেছি, আমি লাফ মেরে নেমেও গেছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। ও একজন আবার কমেন্ট করেছে যে আপনাদের একই ইন্ট্রো আর ভালো লাগে না, প্রতিদিন সে আমি অর্ক আমি নাফিসা শুনতে শুনতে ক্লান্ত। এই জন্য আমি ভেবেছি আজকে ইন্ট্রোটা চেঞ্জ করব। আসসালামু আলাইকুম, আমি ইফাত। সবাই সবার অন্য নাম বলবো। আচ্ছা, আমি আমার আগের নাম বলছি। তো আসসালামু আলাইকুম, আমি ইফাত। মাইসেলফ, আমার আরেকটা নাম কি? সাবিহা। সাবিহা। সাবরিনাই তো ঘুরে ফিরে নাহিয়া বলেন। হিয়া। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভিডিওটা এটা অন্যভাবে বল। এটা আবার কিভাবে বলবো? ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ভিডিওটা মেনলি আধা শ্বশুর শাশুড়িকে নিয়ে, কারণ শ্বশুর শাশুড়ি চলে যাবে। শ্বশুর শাশুড়ি আধা কবে ছিল? অর্ধেক দিন, মানে ভিডিও হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে নিয়ে, আর অর্ধেক দেখা যাচ্ছে এদেরকে নিয়ে, অর্ধেক বন্ধু বান্ধবীদেরকে নিয়ে। বান্ধবী তো না আমার। যাই হোক, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। তো আজকের ভিডিও শুরু করা যাক। ইন্ট্রোতে একটু ফেকনেস আছে, যেটা একটু বলেই দিই, কারণ আমরা ফেক না। ইন্ট্রোটা নেওয়া হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে, কিন্তু আপনারা সবার শুরুতে দেখবেন। তো সত্যি কথা বলেই দিলাম, জান্নাতি ইউটিউবার মিথ্যা কথা বলে না কেন জানি। তো এবার ইন্টারেস্টিং কথা বলি, যদিও ইন্টারেস্টিং না, জিনিসটা একটু কষ্টের বিষয়। যে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাতের বেলা খুব আকাশ ভয়ঙ্কর হয়ে আছে। তো কালকে মেনলি অনেক গরম ছিল, তো গরমে প্রথমে ঘুমাতে পারছিলাম না। তারপর শুরু হলো ঝড়, তারপর গেল কারেন্ট। মানে যখন ঝড় শুরু হলো ভাবলাম যে একটু বাতাস টাতাস হচ্ছে, ঘুমাবো। তারপর যেটা হয়েছে সেটা তো তোমরা জানো না, ঘুমিয়ে গেছিলা। তারপরে পিঙ্ক কালারের শিলা বৃষ্টি হয়েছিল আসলে দেখেছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ আজারা। আইতো এর জন্য আমার ভাল লাগে না ভাই। মেনলি কালকে জায়গা ছিল না, তাই নিতে পারিনি। তো কালকে আমরা ঘুমাতেই পারিনি, 4টার দিকে ঘুমিয়েছিলাম। আর সাবরিনা আপু তো মনে হয় কি করেছেন আপনারা? আমি ওদের সাথে ঘুমাতে গেছিলাম, তারপর আমার আব্বু আম্মুর জন্য মন খারাপ লেগেছে, আমি আমার বাবার কাছে চলে এসেছি। দিয়ে আমি আব্বু আম্মুর মাঝখানে শুয়েছি। তারপরের গল্পটা বলি, শোন। কেবল একটু করে ঘুমতেছে, আম্মু বলছে একটু পা টিপে দে। আম্মুর পা টিপে দিয়ে ঘুমিয়ে গেছে। আব্বু বলছে একটু কোমরে একটু টিপে দাও। আব্বুর একবার কোমর টিপে দিচ্ছে, আম্মুর একবার পা টিপে দিচ্ছে। তারপরে আমার চোখে পানি ছলছল করছে। আমি আমার বোন জামাইয়ের সাথে থাকলেই ভালো হতো। তো আপনার কষ্ট হয়নি? আপু নাকি কি কষ্ট হয়েছে? হওয়ার পরে লাস্টে যখন 3:30টার দিকে আব্বু যখন জ্বালাচ্ছে, আম্মু আর আব্বু বললাম তো সারা রাত টিপে দিব, কিন্তু বদলে মে মুঝে क्या मिलेगा। দিয়ে আব্বু 500 টাকা দিয়েছে, আম্মু 500 টাকা দিয়েছে। ভাই আমিও টিপে দিতাম, আমাকে বললে। আমি তখন নাফিসা তুমি তো লস খেয়ে গেলা। 1000 টাকা আমার হাতে দিয়েছে। দিয়ে আমি আবার বলছি আরে দরকার নাই এসব, আরে এমনি আমি ইয়ার কি করেছি। দিয়ে আব্বু আবার জোর করে এইভাবে দিয়েছে। আসলে দিয়েছে সত্যি পার্টি এরপর থেকে প্রতিদিনই দিয়েন। সত্যি সিরিয়াস হয়ে গেছে। কাঁচা ঘুম বেটা, আমার ঘুম থেকে তুলে আব্বু এখন বলছে কোমরে দুটো লাথি মারো, কোমরে লাথি মারো না, আচ্ছা টিপে দাও। দিয়ে আমরা আচ্ছা। দিয়ে আমি কি করেছি জানিস, আম্মুকে পা দিয়ে এরকম 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 করে টিপে দিচ্ছি, আর আব্বুকে হাত দিয়ে ভাবে দিচ্ছি। দেওয়ার পরে আমি বললাম যে আমাকে সকালবেলা টাকা দিয়ে, আমি ঘুম হয়নি এসে। দিয়ে আমার দিল। লাভ হয়েছে আপনার তাইলে। হ্যাঁ, অত কত জীবনে খালি লসই দিব নাকি। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। যদিও অলরেডি অর্ধেক ভিডিও হয়ে গেছে, বাট শুরু থেকে শুরু করা যাক। মানে আপু হেভি বিজনেস চালু করে দিয়েছে। এই 1000 টাকা আবার 1500 হয়ে যাবে, কারণ কালকে তুই চ্যালেঞ্জ করেছিস আমি ঘুম থেকে হেঁটে তোদের হাঁটাতে শামিল দিব কিনা। মানে আমরা মেনলি আমি আর নাফিসা কালকে হাঁটতে যাবো, যেহেতু এই কয়েকদিন হাঁটতে যাওয়া হয়নি। তো আপু বলছে যে আমিও যাবো, আমিও যেতে পারবো, বিষয় না। আমি বলছি আপনি জীবনে উঠতে পারবেন না। তো চ্যালেঞ্জ করেছি, যদি আসতে পারে তাহলে 500 টাকা দিব, দেখা যাক। যেটা কালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই প্রমাণ থেকে গেল। আপু আবার বিশ্বাস করে না তো আমাকে। না, আর নাফিসা কোনো কাজ থাকলে বল, 500 টাকা দিস। 2000 হয়ে যেত। ও বাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাসায় কালাই রুটি বানানো হচ্ছে। তার বিশেষ কারণ হলো আমার শ্বশুর কালাই রুটি অনেক পছন্দ করে। নাড়ুগুলো ভালোই লাগছে, এটা দুধের আর এটা নারিকেলের, মেবি খুবই মজা। মানে আমি কালকে থেকে খাইতে যাচ্ছি একটু পর পর। তো যাচ্ছে একটা কাজে, এই দুপুরবেলা একদম খারাপ দুপুরবেলা, খুবই রোদ বাইরে, বাট যেতে হবে। ওই সাবরিনা আপু যে ফোনটা গিফট করেছিলাম, ওই ফোনের অর্ধেক টাকা বাকি আছে, তো সেটাই দিতে যাচ্ছি। না, তখন দেওয়া হয়েছিল 40, এখন 30। আর অনেকে ফোনের দাম জিজ্ঞেস করেছিলেন, ফোনের দাম হলো 70। তো যাই দিয়ে আসি, তাহলে টেনশন ফ্রি হবো। কারণ আমি দেখা যাচ্ছে ওরকম ধারটার রাখি না, আর এরকম বাকি থাকলে আমার মাথার উপর টেনশন থাকে একটা। আমার মানে পছন্দ যে কোথাও ধার বাকি না থাকুক, যদিও হয়ে যায় টুকটাক, যেগুলো শোধ করে দিই খুব মানে কম সময়ে। কিন্তু সমস্যা হলো মানুষ আমার টাকা শোধ করে না, আমি মানুষের টাকা ঠিকই শোধ করে দিই। আর এই দুপুরবেলা বাইকও বের করছি, আর বাইকের দিকে তাকিয়ে একটা কথা হঠাৎ মনে পড়ে গেল যে এই বাইক যখন আমার ছিল না, আসলে যাদের নাই তারা বেশি ফিল করতে পারবেন, তখন বাইক মানে পাগল হয়ে যেতাম বাইক নেওয়ার জন্য। ভালো বাইক কবে হবে, কবে নিতে পারবো, টাকা জমিয়ে জমিয়ে এই বাইকটা কিনেছিলাম। 2,90,000 টাকা লেগেছিল। তো
এখন আবার কি দেখা যাচ্ছে লাস্ট 2 বছরের মতো ধরে আছে আমার কাছে বাইক, এখন আবার খুবই নর্মাল লাগে জিনিসটা। মানে যে জিনিসটা আপনার কাছে নাই সেটা অনেক এক্সপেন্সিভ, অনেক কিছু মনে হয়, অনেক ভালোবাসার একটা জিনিস হয়, কিন্তু একবার সেই জিনিস পেয়ে গেলে সেই জিনিসের অত মূল্য থাকে না। তো আমার কাছে এটার মূল্য এখনো আছে, আমার কোনোদিন ইচ্ছা আছে যে না বিক্রি করার, কিন্তু অত যত্ন করা হয় না। প্রথম একদম চকচক করে রাখতাম, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি কি করে রেখেছি। যাই হোক, এখন আবার যেমন কারের প্রতি এরকম আমার একটা ইয়া আছে যে যদি আমার একটা কার থাকতো, তো ইনশাল্লাহ কোনো একদিন হবে, জানি না কবে হবে। আপাতত টাকা নাই, ওটা নিয়ে চিন্তা করেও লাভ নাই। তো এখন বাইর হয়ে দিয়ে আসি টাকাটা আগে। যে দেখেন কত নোংরা হয়ে আছে, যে কারণে আসলে আরো মনে পড়লো। এই জাস্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু এরকম না যে আমি বাইক চালাতাম না, মানে আমি অনেক চালিয়েছি দেখেন জীবনে। এই তো 25,566, যার মধ্যে দেখা যাচ্ছে 5,000 আব্বুর হবে, 20,000 আমার। মানে 20,000 কিলো দেখা যাচ্ছে 1-1.5 বছরে চালিয়েছি। এত চালানো চালিয়েছি, কিন্তু রিসেন্টলি কম চালানো হয়, যে কারণে এই কথাগুলো বললাম। সমস্যা নাই, মানে দরকারে চালাই। আগে কি অপ্রয়োজনীয় ঘুরে বেড়াতাম, সবসময় অযথা ঘুরে বেড়াতাম, কিন্তু এখন এই জিনিসটা হয় না। আলহামদুলিল্লাহ টাকা শোধ, ঝামেলাও শেষ। এখন বাসার দিকেই যাব, কারণ বাইরে খুব রোদ। আর বাকি শোধ হয়ে গেলে মনের মধ্যে খুব শান্তি লাগে, এই যে শান্তি লাগছে এখন। কিন্তু হঠাৎ ক্রাশের সাথে দেখা, এখন আপনারা আবার খারাপ ভাবে নিয়েন না। আমার ক্রাশ হলো আর কি হন্ডা সিভিক, মানে কার, যার সাথে হঠাৎ দেখা দিয়ে একটু কষ্ট লাগছে মনের মধ্যে। জানি না কবে কিনতে পারবো, কারণ অনেক দাম। তো জাস্ট বাসায় আসলাম, কিন্তু মজার বিষয় আমি আসলাম আর দেখলাম সাবরিন আপু আসছে। আমি এখন 1 থেকে 5 গুনবো, তার মধ্যে দেখবেন চলে আসবে 1। ওমা 1 গুনতে গুনতে চলে এসেছি। আমি বলছি 1 থেকে 5 গুনবো, চলে আসবেন। আপনি আজকে এত রাইট টাইমে যে কি কোনো ডায়লগ মনে পড়ছে না, গরম। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের গলিতে একটা সুন্দর বাতাস আসছে না? এখানে বাতাস আসছে না? তাহলে এখানে থাকেন, আমি উপরে গেলাম না। আসলে আমাদের গলিতে একটা সুন্দর বাতাস হয়। ওমা গেট তো লাগানো। এই গলিতে একটা বাসা আছে। হ্যাঁ 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 একটা লাল রঙের গেট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে আবার 2টা রুম আছে। হ্যাঁ। 2টা রুমের একটা রুমে এসি আছে, তো আমি ওই বাতাসটা খেতে যাচ্ছি। ও আমাদের রুমের কথাই বলছেন, সরি। আচ্ছা যান না, তাহলে আপনি ঢুকেন। এটা আমার কাছে চাবি আছে। তবে কিসের মাংস আসলে? তো হরিণের, একজন বলছে মহিষ, একজন বলছে হরিণ। হরিণ হবে না, না এটা হলো গরুর মাংস। কেমন হয়েছে বাবা বলো? আমাকে চাটনি দাও না, ফিপ চাটনি না কি বলে। আর আপুর খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে মেলাক্ষণ ধরে। হাড্ডি যে মানুষ কি করে খায় আল্লাহ জানে। দাঁত দিয়ে খায়, কিন্তু আমি চাবাতে পারি না। আছে আমি মজা লাগবে না, আমার এমনি মাংসই ভালো লাগে, সরল মাংসই ভালো। আমি হাত দিয়ে ছিঁড়াই খাই। সরল মাংসই তো মজা। সরল মানে কোনো যেটাতে হাড্ডি নাই। আমরা চাটনিটা আসলে অনেক মজার হয়েছিল, ভাত দিয়ে খাইতে অনেক জোস লাগছিল। আপনারা যদি চান তাহলে নাফিসা আপনাদেরকে রেসিপি দিবে। এখন বাজে বিকাল 4টা। এখানে আমি জেলি রাখা, মানে এটা জেলি আমি জানতাম না, আমি ভাবছি সবুজ সবুজ এটা কি, পরে দেখছি জেলি। টেস্ট কেমন? ম্যাঙ্গো এটা তাহলে? নাফিসা আসলে নাড়ুটা এনেছে কার জন্য? আসলে তোমার জন্য এনেছে, কিন্তু আমার এত ভালো লাগে নাড়ু, মানে গুড়ের দিয়ে নারিকেলের নাড়ু আর দুধের। আমার আম্মু বললাম যে 4 দিন পর আপডেট নিও, দেখবা শেষ। কিন্তু তুমি তো শেষ করবে, আমার তো মনে থাকবে না খাওয়ার কথা। শেষ হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। শান্তি হবে না? তাহলে শেষ করো। অলরেডি এতগুলা শেষ হয়ে গেছে। পট ভর্তি ছিল। ভর্তি ছিল না, সবাইকে দেওয়া হয়েছে যে। যাই হোক, ফালুদা প্রায় রেডি, বাট আরো ফলমূল দিতে হয়, তাই না? ফলমূল কম হয়ে গেছে মোটামুটি, তো খাওয়া যাবে না। খুবই রোদ, খুবই। তারপরে বিকেলের দিকে আমার শ্বশুর শাশুড়ি চলে যায়, আমরা সবাই গেছিলাম এগিয়ে দিতে, আর একটা সিএনজিও ঠিক করে দিয়েছিলাম, ডিরেক্ট একদম নওগাঁ নামিয়ে দিবে। আকাশ কয়েকদিন ধরে খুব সুন্দর হয়ে আছে, খুবই বেশি সুন্দর মনে হচ্ছে উপর দিয়ে ওটা মনে হয় কি একটা যাচ্ছে। আকাশটা এত বেশি সুন্দর যে আমার মনের মতো, আমার মন যেরকম। এই তো এখন আমরা বাসায় যাচ্ছি, যাই তারপর দেখা হচ্ছে। কেন আমার পিছে পিছে ঘুরছে? একে আমি দেখা যাচ্ছে 5-10 দিন খাওয়িয়েছি, তো এই কারণে আমি যখনই আসি আশা করে যে একে খাওয়াবো। হ্যাঁ, খুব স্বাভাবিক। তুমি যখন 5-10 দিন একটা মানুষ একটা জীবে খাওয়াবা, হ্যাঁ, প্রাণীকে খাওয়াবা, সে তখন আশায় ভাববে যে হ্যাঁ তাহলে কালকে সে খাবে, পরশু সে খাবে। এই খাওয়াতে পাগল নাকি? একটা টি-শার্ট কিনেছি। টি-শার্ট কিনেছেন আমার কি এটাতে?
কক্সবাজারে যাওয়ার জন্য। যাই হোক, কক্সবাজারে আর বেশি সময় নাই। যেটা বলছিলাম আপনাকে, যে আপনি বলেছিলেন না যে অর্ককে দেখতে চান না সাবরিনা আপুকে, তো এক একজন এক এক মতামত দিয়েছে। আগে আপনি আপনার আমার দিকে ভোট যে আসবে আমি জানি। তো সত্যি কথা বলতে দেখা যাচ্ছে এরকম কেউ লেখেনি যে অর্ক ভাইয়াকে চায় না সাবরিনা আপুকে চাই, লিখেছে 50% অর্ক ভাইয়াকে সবাইকে সমান চাই, এমনি ভিডিওতে চাই। হ্যাঁ, তো সাবরিনা আপুকে অনেক বেশি ভোট দিয়েছে, এটা সত্যি কথা। যেমন অনেকেই লিখেছে সাবরিনা আপু, কিন্তু এরকম বলেনি অর্ক ভাইয়াকে লাগবে না। এখন আমি ছাড়া তো ভিডিও হবে না, এটা আপনারা মানেন না মানেন। চ্যানেলটা দিয়ে দে না, সব অ্যাক্সেস দিয়ে দেখ। হ্যাঁ, ভিডিও হবে কিন্তু আপলোড হবে না সেগুলা, কারণ এডিট তো করবেন না আমার মতো খাটতে পারবেন। দরকার নাই তো এত প্রো এডিট করা, আমি সব র মেরে দিব, মানে কোনো কাটছাট হবে না, কোনো কাটছাট হবে না। এখন একটু ছাদে যাব, কারণ দেখলাম যে মানে জানালা দিয়ে আরেকজনের জানালাই দেখতে পেলাম যে আমার ছোট ভাই বোন সব ছাদে উঠেছে। তো মীর অনেকদিন পর ছাদে উঠেছে, একটু ওর সাথে ছাদে দেখা করে আসি গা। তারপরে সন্ধ্যার দিকে আবার একটু ফ্রেন্ডদের সাথে দেখা করবো। এর মধ্যে মীর চলে আসলো। মীর, তুই আজকে নিচে হঠাৎ? এমনি মানে ভালো লাগছিল না, তারপর বন্ধুদের সাথে দেখা গেল। বাইরে গেছিলি তুই? হ্যাঁ, দোকানে। ওই আজকে বাড়ির বাইরে চলে গেছে, মানে ভাবা যায়। দোকানে চলে গেছিলি? বাপরে, 7টা পরল থাকে 7 দিনে শুকিয়ে গেছে। 7 দিনে 7টা পরল মানে 7টা সেলাই 7 দিনে শুকিয়েছে? না না, ভিতরে 7টা পরল কাটে না। প্রথম পরল প্রথম দিনে সে দ্বিতীয় পরল শুকিয়ে গেছে। কিন্তু তো সেলাই কাটা তো 7 দিন হয়নি। 2 দিন। 2 দিনে শুকিয়ে গেল? জাদু দাদু আছে নাকি তোর মধ্যে? এই স্পেশাল পাওয়ার আছে বলতে চাচ্ছিস তোর মধ্যে? মীরের আসলে স্পেশাল পাওয়ার আছে, যে কারণে এত তাড়াতাড়ি সেলাই শুকিয়ে যাচ্ছে। আর কি বলবো, দিয়ে এখন একটু বেটার লাগছে নাকি? হাঁটতে হাঁটতে পাচ্ছিস? পড়াশোনা কবে থেকে শুরু হবে? শনিবার, রবিবার থেকে। শনিবার সরকারি ছুটি, তাই? খারাপ কেন লাগছে? খেলতে যেতে পারছি না, বন্ধুরা বলল আজকে। ইস, খেলতে যেতে পারছিস না তাই খারাপ লাগছে? আচ্ছা মীর, আমার তো কার কেনার অনেক শখ বুঝলি, কিন্তু দেখা যাচ্ছে আমি গরিব মানুষ, আমার কাছে আসলেও টাকা নাই কার কেনার মতো। তো তোর কি মনে হয় আমি কতদিন পর বা কত বছর পর বা কত যুগ পর কার কিনতে পারবো? তুমি যদি আপনারা চান তাহলে আর 10 থেকে 20 বছর বা আমার বিয়ে হওয়ার আগেই তুমি একটা কার কিনে নিতে পারবে। মীর বলছে যে আমার কার কিনতে কিনতে আরো 10-20 বছর লাগবে, ওর বিয়ে হওয়া লাগবে নাকি? না না, বিয়ে হওয়ার আগে যে কিনতে পারবো। তোর বিয়ের আর কতদিন আছে? আমি এখন কোন ক্লাসে পড়ি? 6 এ। এখনো 7, 8, 9, 10, 11, হ্যাঁ 12, হ্যাঁ 13, 14 না 13 পর্যন্ত পর বাইরে 13 পর্যন্ত হয় না তো আমাদের দেশে, 10 পর্যন্ত। হ্যাঁ 11 ওগুলা কলেজে, ইন্টারের ওগুলা। হ্যাঁ, তো বিয়েটা কবে সেটা বল। তারপর চাকরি টাকরি করে আমার বয়স হবে 40 কি 50, তখন বিয়ে। মীর নাকি 40-50 বছরে যে বিয়ে করবে, তার মানে আমার কার কিনতে এখনো মেলা বছর বাকি। তো জানি না, আসলে আমার তো ইচ্ছা আছে, এটা আমার ইচ্ছাতে হবে না, আমার যেদিন টাকা হবে সেদিনই, কিন্তু আমার ইচ্ছা আছে একটা কার কেনার। মেয়ের কার কিনলে তো তোর ভালোই হবে, ঘুরে বেড়াতে পারবি। চালাতে পারবি না কার? চালাতে ওই বাইকই পারে না, বড় হলে বাইক চালানো শিখাবো ওকে। তো দেখা যাক, আপনারা বেশি বেশি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ কোনো একদিন কিনতে পারবো। মেনলি আমাদের পরিবারের সবারই ইচ্ছা, কারণ আমাদের পরিবারে কারোই কার নাই। তো কবে হবে আল্লাহ ভরসা। কার কিনতে হবে, নতুন আবিষ্কার করতে হবে যে ছোট করা যায় কার। কেন? কারণ আমি গলি দিয়ে তো ঢুকবে না কার, ওটা ছোট করতে হবে। মেয়ের কিন্তু হেভি বুদ্ধিমান, লজিক্যাল একটা কথা বলেছে, মানে আমাদের গলিতে কিন্তু কার ঢুকবে না, কারণ 6-7 ফিটের গলি, 10 ফিটের ওপরে লাগে। হ্যাঁ, এই জন্য আমরা যদি কার কিনিও কোনোদিন, মানে যদি হয়, তখন দেখা যাচ্ছে গ্যারেজ ভাড়া করে রাখতে হবে, তো ছোট বানাতে হবে না, পাগল। এবার বলি শোনো, কষ্ট করে ঢুকানো যাবে, হ্যাঁ, কিন্তু গাড়ি যখন তুলবা তখন তো ঘুরাবে না, তখন সাইড সুইডে গাড়ি তো ঢুকবেই না, 6 ফিটের গলিতে গাড়ি কি করে ঢুকবে? আচ্ছা, এত চিন্তা করে তো লাভ নাই, এখনো দেরি আছে। কিন্তু তুই যেটা বললি 10-20 বছর লেগে যাবে গাড়ি কিনতে, এটা কষ্ট পেলাম। তুই বলতে পারতি সামনে বছরই হয়ে যাবে, বলা যায় না তো, তাই না? তুই সবাইকে সাবস্ক্রাইব করতে বল, বেশি বেশি ভিডিও দেখতে বল, তাইলে হয়ে যাবে। বল, আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের তাড়াতাড়ি গাড়ি কিনা হয়ে যাবে। খুশি হবে গাড়ি কিনলে? হ্যাঁ। আচ্ছা, মীর বলে দিয়েছে আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেন, তাহলে ইনশাআল্লাহ কোনো একদিন হবে। কবে হবে জানি না। সাবস্ক্রাইব করেছেন, কিন্তু অনেক যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাপরে, মীরও শিখে গেছে। যাই হোক, আমিও এখন বের হব, নাফিসা গেছে ওর বান্ধবীর সাথে একটু আশেপাশে, আর আমার বন্ধুরা বসে আছে টি বাদে, আমি এখন ওখানে যাবো, যে একটু গল্প করবো, আর বড় ভাই আসবে, তার সাথেও একটু গল্প করবো। গল্প না, মেনলি একটা প্ল্যানিং করবো। আমরা ভাবছি একটা শর্ট ফিল্ম বানাবো, মেনলি ভাইকে বলেছিলাম, আমার ইচ্ছা আছে। কে যে কি নড়াচ্ছে উপরে, যাই হোক, ওটা নিয়ে প্ল্যানিং করবো, আপনারা অবশ্যই আপডেট পাবেন। হেলমেট পরে নিলাম, এখন যাই, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমি তো ভাবছি খেপে গেছে নাকি, তো এখন তাড়াতাড়ি যাওয়া যাক।
তো টিবাদ আসলাম কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না। নাবিল কই? নাবিল তো ভদ্রাতে। কেন ওই যে বললো এখানে? ওর সাথে কথা হয়নি, ওই আমাকে লাস্ট বলে আমাকে বললো তো আমি টিবাদে, কিন্তু তুই যে বললি এটা হেভি বাতাস। ওইদিকে বাতাস হেভি হচ্ছিল। আজেরা কোনো বাতাস নাই, গাছের পাতা নড়ছে না, মিথ্যা কথা বলে আমাকে ডাকলি না, এটা তো অন্যায়। টিবাদে কোনো বাতাস নাই, আমি ভেবেছি বাতাস। কিন্তু আমি জানি মিনহাজ আর নাবিল একসাথে, এখন এসে দেখছি একা। তুই 1 ঘন্টা ধরে একা কি করছিস? এখানে বসেছিলাম। একা না, কেউ এসেছিল? আর একটা ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড নামে? ছেলে ফ্রেন্ড, শিওর? স্কুলেরই। আচ্ছা, আমরা দুইজন মিলে বসে আছি আর ওকে হুদাই মানে দেখা যাচ্ছে বললাম যে বাতাস তাই। আসলে কি অন্যদিন হেভি ঝড়ের মতো বাতাস থাকে, তখন আরো ভালো লাগে, কিন্তু আজকেও টুকটাক ভালোই বাতাস আছে, ভালোই লাগছে, মানে মোটামুটি বাতাস। কিন্তু টিবাদে কি অনেক বেশি বাতাস হয়, তখন আরো ভালো লাগে। কিন্তু সব মিলে ভালো লাগছে, মাথার উপরে চাঁদ, তারপরে সামনে পানির সাউন্ড, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, তখন ভিডিও করতে পারছি না কারণ কপিরাইট ইস্যু থাকে। সব মিলে ভালো লাগছে। আপাতত আমরা স্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলছি, আর মিরাজ ভাই অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে। মেনলি মিরাজ ভাই আমাকে বললো যে তুমি একটা শর্ট ফিল্ম করতে চেয়েছিলা, করবা নাকি? তো আপনারাও কমেন্ট করবেন যে শর্ট ফিল্ম চান কিনা। আর শর্ট ফিল্মটা অবশ্যই দেখা যাচ্ছে কোনো রিয়েল লাইফ স্টোরি হবে আমাদেরই কারো মধ্যে। আমি তো ভেবেও রেখেছি মোটামুটি, তো আমি আগেই অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না, আমি খুব সুন্দর একটা স্টোরি ভেবেছি, তো দেখা যাক, ওটা যদি ফাইনাল করি তখন আপনাদেরকে জানাবো। আপাতত আপনারা কমেন্ট করবেন যে চান কিনা, তো আমরা ডিসকাস করি, গল্প করি, আর নাবিল আসুক একটু পর, তখন দেখা হচ্ছে। আমরা 30 মিনিট ধরে বসে আছি, খুব সুন্দর বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে। কিন্তু এখন এই নাবিল আসবে, তো আমি ভাবছি নাবিলের সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করবো। ওই আসলে বলবো বেটা টিবাদে ভালো লাগছে না, ভদ্রা যাবো। ওই ভদ্রা থেকে কেবল আসলো, বুঝলি, ওর রিয়াকশন দেখতে হবে। এটাই করি। হ্যাঁ, তাহলে আসুক, তারপর বলবো। আর গান বাজছে, আমি জানি না কপিরাইট দিবে কিনা, বাট অনেক জোশ লাগছে। নদীর আওয়াজ, চাঁদ, কি ফ্ল্যাশ অফ করা যায় কিন্তু ভিডিও চলা অবস্থায় তো যায় না। লোকেশন বলছে কাতাল গান হচ্ছে ওখানে। এই নদীর পারে কাতাল কাতাল বাজানোর কি আছে আমি বুঝছি না। এখন না হলে কাতাল গান হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যদি গান না হয় তখন কল দিয়ে বলবো যে, মানে ওকে বলছে কাতাল গান যেখানে হচ্ছে এখন কল দিচ্ছিলাম। বেটা তোকে লোকেশনটা কিভাবে বলছে একটু বলে দে। আমি ওই ওখান থেকে 2 বার হেঁটে আসলাম। ওকে কি বলছে কাতাল গান যেখানে হচ্ছে সেখানে? কয়েকদিন ধরে আমাকে হেভি উল্টা পাল্টা জায়গায় কথা বলছে। একদিন কোর্ট স্টেশন থেকে ভিতরে কোর্ট কলেজের দিকে দাঁড়িয়ে থেকে বলছে বেটা জিমের কাছে আছি, ওই জিম করে হলো 4 খুঁটাই। এমন বিগেতে কোর্ট স্টেশনে গেলাম, জিমের কাছে যাই বলছি কোথায়, বেটা এদিকে। আচ্ছা, জিমটা তো মানুষও হতে পারে। আজকে বলছে কাতেল গান চলছে ওখানে। আসলে ওখানে ভালো লাগছে না, ভদ্রার দিকে যাবি? তুই না ভদ্রা থেকে আসলি? আমি ওটা ভদ্রা তালাই মারিয়ার ভদ্রা ওখানে। ও আমরা ভাবলাম ওকে যখন ভদ্রা বলবো ওই খেপে যাবে, কারণ ওই ভদ্রা থেকে আসলে ওর কোনো রিয়াকশনই নাই। এখন বলছে এখন গেলে ভদ্রা লেকে যাবি, আমি ছিলাম এটা তালাই মারির দিকে। ও বাপ, মানে উল্টা আমাদের সাথে বেটা প্র্যাঙ্ক হয়ে গেল। ব্যাগ কই? আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যে মিনহাজ ব্যাগ নিয়ে আসেনি, প্রথমবারের মতো। আমার সাথে যতদিন এই পর্যন্ত দেখা করেছে ব্যাগ নিয়ে এসেছে, কিন্তু আজকে আনেনি। কেন আনিস নি এটাই শুনবো। আজকে বেটা বাসায় অসুস্থ ছিলাম, দিয়ে প্রাইভেট যাইনি, এই জন্য বাহানাও দিতে হয়নি, এমনি বের হয়ে গেছি। যাই হোক, এখন আমরা ভদ্রার দিকে যাব হয়তো। মানে আমার বাইক কেরা কত কি বলছে, এই বলছে কুত্তার মতো, এই বলছে ছুচার মতো। বেটা ইয়ার মতো গাধা বা একবারে দেখে সহ্য হতো না হেডলাইটের ডিজাইনটা। আমার শ্বশুর আমার বাইক দেখে বলছে এই সিংহটা এত অবহেলিত কেন, এদেরকে সিংহ বলেছে, এরা বলছে ছুচা। পৌষ মাসে যে কুত্তাগুলো একটা হিংস্র হয়ে থাকে না, আমার এটা দেখে আপনারাই বলেন যে আমার বাইকের চেহারাটা কার মতো। ভদ্র ছেলেরা চলে আসলাম ভদ্রাই, আর একটা ভদ্র ছেলে আসছে। আর এই বন্ধুর বাসা হলো এইখানেই। আসলে বেটা তোরা কত দূর গেছিলি? আমার জান হাতে চলে এসেছে। কেন? বাউলি মারছে একবার, ছি 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 নাবিল, টোকাই নাবিল। গুলি মারবো, এত জোরে জোরে টেনেছে এখানে। ছোট ভাই যখন 1 বছর পর বাইক হাতে পাই, গলা শুলে গেছে বেটা, হেভি চিল্লাতে চিল্লাতে। এখান থেকে লাফও মেরেছি আমি, লাফ মেরে নেমেও গেছি। হেভি বিনোদন তো। এখানে ঢুকাইছে, এমন জোরে টান্ডা মেরেছে। এখানে তো বাউলি মারতে মারতে টান মারলি না? বাউলি মারা ঠিক না রে। ছি, ওই আস্তে আস্তে একজনকে ছাপড়ি বলল, আর এখন ওই নিজে ছাপড়ি বোনা করছে। না, এটা ওই শখে শখে করেছে, এগুলা করে না, কারণ ওর যথেষ্ট রিয়েলাইজ করেছে ওই জীবনে। আজকের ব্লগ তো দেখা যাচ্ছে আর একটু পর শেষ হয়ে যাবে, কিন্তু কালকে নাবিলের সাথে সকালে, মেনলি সকালে হাঁটতে যাবো, তারপর নাবিলের সাথে বের হবো। ওই কারের সাথে ফটোশুট না ভিডিও শুট করবে,
তো মিনহাজও যাবে, তো আমি বললাম আমাকেও নিয়ে যাস। তো এখন ওই বলছে আমি 0 to 100 টেস্ট করব, মানে স্পিড টেস্ট। তো আমরা আমাদের যদি আমার আর মিনহাজের যদি কিছু হয় তাহলে দায়ী থাকবে নাবিল, কালকে যদি কিছু হয় তো প্রমাণ থেকে গেল, তখন কিছু থাকবে না। গাড়ি থাকুক আর না থাকুক এত জোরে চালানো যাবে না। আমি টেস্ট করব। তুই মিনহাজকে ভয় দেখিয়েছিস এই পর্যন্ত, ঠিক আছে। আমি বিবাহিত বটে, আমার কিছু হলে আমার বউয়ের কি হবে? তো আমি ফেসবুকে টিকটকে একটা ছবি ছেড়েছি, একজন কমেন্ট করেছে, কাছে একটু, তো মাহি ভাই কমেন্ট করেছে, সেই ভাই, জোস ভাই, মারাত্মক ভাই, মাখন ভাই, বিগ ফ্যান ভাই, সালাম নিবেন ভাই, আপনার পাশে আছি ভাই, বগলে চুম্মা দেবো ভাই। মানে বগলে চুম্মা কেন দিবেন? এই দেখ তো, এই বগলে চুম্মা দিবেন ভাই, ঠিক। মানে জীবনে মেলা কমেন্ট দেখেছি, কিন্তু এরকম কমেন্ট আমি দেখিনি। এত ভালোবাসা কি করে আছে মানুষ? না ভাই, এটা রুচির বিষয় ভাই, কেউ কি বলবো, তোকে এটা দেখতে ভালোই লাগছে। তো আরিফ আর কি দেখা যাচ্ছে নিজের একটু যত্ন নিচ্ছে, তো এই জন্য ডে বাই ডে একটু ইমপ্রুভ হচ্ছে। যত্ন নিচ্ছি না, আগে রাতে ঘুমাতাম না, এখন ঘুমাই, এটাই যাক, ভালো ডিসিশন। আপনারা সবাই রাতে ঘুমাবেন আমার ভিডিও দেখে, 12টার মধ্যে ঘুমায় যাওয়া উচিত আসলেই। তো নাবিলকে আমরা এখন ভদ্রা পার্ক দেখতে নিয়ে যাচ্ছি, সরি এটা এখন নাম হলো RDA পার্ক, ওই নাকি দেখেনি, কিন্তু বেটা এই পার্কটা তো চোখের সামনে হলো না, মানে একদম ওর বাড়ির সামনে। এই যে এটা ওর দেখা যাচ্ছে, এটা ওর পার্ক না, মানে এটা পার্ক আর ওর বাড়ি এখানেই। তো ওই ডেইলি আর কি দেখতো ওর চোখের সামনে, আমরাও মোটামুটি দেখেছি। ওমা পার্ক হওয়া দেখতো, তুইও দেখেছিলি না? মানে যখন মাঝামাঝি পর্যায়ে তখন দেখেছিলাম, গেছিলামও ভিতরে। যাই হোক, একটু পরে আমরা বাসায় চলে যাবো। এটা বলবো না? কেন বলবো না? টাকলাই করেছিল, এটা খারাপ কি? মানে টাইফয়েড হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, যখন মানে কাজ চলছিল তখন ওর চুল একদম টাকলা ছিল, কাজ কমপ্লিট আর চুলও কমপ্লিট, মানে চলে এসেছে। চাঁদ আর লাইট একসাথে। তো এখন চলে যাব, কিন্তু ঝগড়া বেঁধেছে হলো যে এখন কাকে নামিয়ে দিব, দুইজন দুই জায়গায় নামবে। আমার বাসা বেশি দূরে বেটা, চপ বড়া তুই ডাবটা লাগলে বেটা, ওখানে একদম কমোডালা, একদম নতুন টাইলস। আমি ওয়াশরুম আমার বাসায় আছে, ওয়াশরুমে চিন্তা করতে হবে, কাকে নামাবো সেটা বল। না এগুলা বাজি খেলবো না। আয় আয় আয়, মানে দুজনের বাসা একই দিকে, কিন্তু দুইজন দুই দিকে যাবে আজকে। এখন আমি যে কোনো একজনকে নামাই দিতে পারবো। একটু বেশি দূরে তো, এই কারণে আমাকে একটু আগে দিয়ে 10টা বাজে না, শুন 10টা বাজে তোকে বেটা ঠিক আমি 2.5 ঘন্টা আমাকে আমার এইভাবে কেন? তুই এটা তোর বাপকে বল যে একটা ওই যে লাথি মেরে ঘাড়টা ভেঙে মোটরসাইকেলে চলে আসে। আমার কাছে যাবি না, আমার বাবা। তো দেখা যাক কাকে নামাই দিই। স্টেশন থেকে চলে যেতে বল। তো আমি ঠিক করলাম যে দুজনকে নামাই দিব, এই জন্য নাবিলকে নামাই দিলাম। এবার এই অসহায় ছেলেটাকে নামাই দিতে যাব। আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে। তো অগিকে সারাদিন দেখানো হয়নি, তার একটা কারণ ছিল, সাবরিনা আপু নিয়ে গেছিল। তো অগি এখন ঘুমাচ্ছে, কিন্তু বাথরুমের সামনে কেন ঘুমাচ্ছে আল্লাহ জানে, খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে, ওকে এখন ডিস্টার্ব না করি। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও মেবি অনেক লং হয়ে গেছে, এডিটে প্যারা হবে। এখন খাওয়া দাওয়া করে এডিটে বসে যাব, দেন ঘুমাবো, তারপর আবার সকালবেলা হাঁটতে যাব, যেগুলো নেক্সট ব্লগে দেখতে পারবেন। মানে আবার হাঁটা শুরু করছি ফাইনালি। আর ইন্টারেস্টিং বিষয় হলো কালকে হাঁটতে সাবরিনা আপু আসবে, জানি না উঠতে পারবে কিনা। আমি তো বলেছি, আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি 500 টাকা দেবো যদি উঠতে পারে, মানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক কালকে উঠতে পারে কিনা। আপাতত আমি এডিটে বসে যাই, কারণ লং ভিডিও। আর অনেকেই কমেন্ট করছেন যে কক্সবাজার কবে যাব। তো কয়েকদিনের পরেই যাব, আর দেখা যাচ্ছে 4-5 দিন পরেই ডেট ফাইনাল হয়ে গেছে, সমস্যা নাই, দেখতে পাবেনই। যেদিন যাবো তার পরের দিন থেকে তো অবশ্যই ব্লগ পাবেন, ইন্টারেস্টিং হবে অবশ্যই। আজকে হোটেলও ফাইনাল করে ফেলেছি। আরও কিছু আপনারা কোশ্চেন করছেন, যেগুলা খুব তাড়াতাড়ি আপনারা অ্যান্সার পেয়ে যাবেন নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে, কোনো কোশ্চেনের অ্যান্সার আর দিচ্ছি না। নেক্সট ব্লগগুলোতে অ্যান্সার পেয়ে যাবেন ধীরে ধীরে। আমি কিন্তু আপনাদের সব কমেন্টই পড়ি সেগুলো ব্লগের মধ্যে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। দেখা যাচ্ছে নাম টাম নেওয়া হবে সম্ভব হয় না, কারণ ওটার জন্য আমাকে আলাদা করে স্ক্রিনশট তুলতে হবে, যেটা আবার অ্যাড করতে হবে, অনেক ঝামেলা। এই জন্য ঝামেলা বলতে, অ্যাড করতে পারলে তো আমার ভালো লাগতো, কিন্তু সমস্যা হলো আমার এমনি ব্লগ করতে এডিট করতে অনেক প্যারা হয়ে যায়। প্যারা হলেও আপনাদের ভালোবাসার জন্য ভালো লাগে, কিন্তু ওটা করতে গেলে আরও এক্সট্রা খাটনি হয়ে যাবে, অনেকে নাম নিতে বলেন, যেটা আসলে ওভাবে সম্ভব না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই জন্য আপনারা অনেক অনেক মানে কমেন্ট করবেন, কোশ্চেন করবেন, অ্যান্সার যেগুলো দেওয়া সম্ভব অবশ্যই দিব। আর যদি না দিই তাহলে বুঝবেন যে এটা দিব না, বা দিলে সমস্যা আছে, দিতে চাচ্ছি না। আর কমেন্ট করতে থাকেন আপনারা, যেটা জানতে চান অবশ্যই আমি জানাবো। মানে প্রতিদিন ভিডিওতে ছোটখাটো কি না হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। সাবস্ক্রাইব করলেই তো ধীরে ধীরে মানে 1.5 লাখ হবে, না হলে তো 1.5 লাখ হবে না। এই জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করেন। টাটা, আল্লাহ হাফেজ। আর কালকের ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ কালকে অনেক প্ল্যান আছে, দেখা যাক কি হয়। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।